আছেন তাদের সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন। আমি দীর্ঘদিন বাংলাবাদী আন্দোলন করে এসেছি। আমি সুবক্তা নই, তবে পশ্চিমবঙ্গে চলতে থাকা পরিস্থিতিতে আমার বড় দুঃখ হচ্ছে। তার কারণ এতক্ষণে জেনে গেছেন আপনারা যে একটা ফ্যাসিস্ট সরকার কেন্দ্রেও যেমন চলছে, রাজ্যেও তেমন চলছে। তারা কি করছে? তারা আমার আপনার মতো গরিব লোকেদের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। আর যাদের মেরুদণ্ড ভাঙতে পারেনি, এই যে আমার পেছনে বসে আছেন আমার ভাই, তার মেরুদণ্ড ভাঙতে পারেনি বলে তার অনেক চেষ্টা। আজকে আমি, আমার পাশে বসে থাকা আফসাক আহমেদ এবং আনারুলদা, আমরা দীর্ঘদিন বাংলাবাদী আন্দোলন করেছি। হঠাৎ করে শুনলাম বাংলা ভাষা আন্দোলন হবে। ভাষা আন্দোলন সে তো অনেক আগে হয়েছিল। ইংরেজরা চেষ্টা করেছিল বাঙালি নিধনযোগ্য। স্বাধীনতা যারা ভোগ করছে দিল্লিতে, যারা স্বাধীনতা ভোগ করতে করতে শোষণ করছে কাদের? এই আমার আপনার মতো গরিব মানুষদের। আর জাতের ভয় দেখাচ্ছে, ধর্ম নিয়ে ব্যবসা করছে, তারা কিন্তু স্বাধীনতা আনেনি। স্বাধীনতা এনেছে আমার আপনার মতো বাঙালি। তাদের কোনো ধর্ম ছিল না, তারা হাতে হাত রেখে তারা স্বাধীনতা এনেছিল। আজ তারা এনআরসি দেখাচ্ছে, তারা এনআরসি আনতে চাইছে। কিভাবে? আরে শোষণ করতে হবে তো, বাঙালি নিধনযোগ্য ব্যবহার করতে হবে। বাঙালি জাগলে তো ভারত জাগবে। মহামতি গোখলে একটা কথা বলেছিল না, বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো। তা বেঙ্গল যদি আবার ভাবতে শুরু করে, বাংলা যদি ভাবতে শুরু করে, মুশকিল। তাহলে আরএসএস মানুষ কন্যা, সত্যি আমার নামটা বলতে ঘৃণা লাগে। আচ্ছা বলুন তো, এই যে বাংলা আন্দোলন উনি করতে চাইছিলেন, কি ভাষা আন্দোলন, আমরা তো বাঙালির ব্যাকে ভোট দিয়েছিলাম, তাই তো তিনি এসেছিলেন, পরিবর্তন করেছিলাম। অভয় কি বাঙালি ছিল না? ছিল। তাহলে আবার বেগম রোকেয়াও বাঙালি ছিল, যিনি বাঙালি মেয়েদের প্রথম স্কুল করেছিল। আজকে ধর্মের রাজনীতি টানছে। আজকে ধর্মের রাজনীতি টেনে কি বলছে? বাঙালিকে পোলারাইজেশন করছে। তুমি এসটি, তুমি এসটি, তুমি কুর্মী, তুমি সাঁওতাল, তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি ব্রাহ্মণ, এইরকম পোলারাইজেশন করছে। বাঙালি এক হয়ে গেলে তো দিল্লি নড়ে যাবে। নড়বে না? নড়বে তো। তাই একতা বজায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, গরিব মানুষের কিন্তু ধর্ম হয় না। আচ্ছা পরিযায়ী শ্রমিক কারা? আমার খুব জানতে ইচ্ছে করে, কারা? তারা পশ্চিমবঙ্গে কাজ নেই, তাই তো তারা পরিযায়ী। পশ্চিমবঙ্গে কাজ থাকলে তো পরিযায়ী হতো না। পরিযায়ীদের আনছে কি করে? ভাতা দিয়ে। তিনি তো ভাতাশ্রী, তিনি একটা করে ভাতা দেন। যে ছেলেটা আজকে 20,000 টাকা মাইনা পাচ্ছে ব্যাঙ্গালোরে, তাকে এনে বলছে তোকে 5,000 টাকা দেবো। এই যে মানুষকে বলছে 1,000 টাকা করে দেবো। রসুনের দাম কত ছিল 3 মাস আগে? রসুনের দাম ছিল 500 টাকা। কেউ প্রতিবাদ করেনি। দ্রব্য মূল্য যখন বৃদ্ধি হয়, আগে একটা প্রতিবাদ হতো, এখন মানুষ প্রতিবাদই ভুলে গেছে। তার কারণ কি? মেরুদণ্ড নাই তো। মেরুদণ্ড না থাকলে প্রতিবাদ হয় না। এই নওশাদ ভাইয়ের মেরুদণ্ডটা ভাঙতে চেয়েছিল বহুবার। আমি নওশাদ ভাইকে অনেক আগে থেকে চিনি। আমরা একসাথে এক সময় হকার আন্দোলনে আমাদের একসাথে আমরা করেছিলাম সেই ডিএম অফিস ঘেরাও, যেখানে আমি নওশাদ ভাইকে পেয়েছিলাম। কিন্তু যখনই আন্দোলন করতে যাই, যে আন্দোলনই করে দেখি সেখানে একটা হাত চলে আছে মাথার উপর। জানেন কোন ঘাটের হাত? আন্দোলন করতে দেয়া হয় না। মেরুদণ্ড রাতারাতি বিক্রি হয়ে যায়। আর যাদের মেরুদণ্ড বিক্রি হয় না, তাদের জেলে করতে চায়। এই তো চলছে। সামনে 26-এর ভোট। প্রতিবার ভোট আসবে, ভোট যাবে, গরিব লোকেদের নিয়ে আশার বাণী শোনাবে। আর ভোট হয়ে গেলে কি করবে? সিগারেটের প্যাকেটের মতো ছুঁড়ে ফেলে দেবে। তাই আপনারাই ভারতবর্ষের শক্তি। যত গরিব মানুষ, যত আমার এসটি ভাইরা আছে, মতুয়ারা আছে। আর একটা কথা, আমি একটু ছোট সংক্ষিপ্ত বক্তব্য বলছি, তো দু একটা কথা না বলে পারছি না। ভারতবর্ষ যারা স্বাধীন করলো, সেই বাঙালিদের তো ডিভিশন করে দিল, পাঞ্জাবিদের ডিভিশন করে দিল, যাতে তারা লড়তে না পারে। এবার তাদের কাগজ দেখাতে হবে। যারা ভারতবর্ষের স্বাধীনতা আনলো, সেই
যে কাগজ দেখাতে হবে। কিসের কাগজ? আমি জানতে চাই কিসের কাগজ? কাগজ দেখাবো কেন? দেখাবো তোমরা একটা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কেউ একজন জানতে চেয়েছিল ওই ভদ্রলোকের, যিনি কিনা নিজেকে ভগবান মনে করেন। তিনি তো ভগবান, তার তো অনেক পাওয়ার। তিনি একা একা জিতে যান, ভোটের কি দরকার? তিনি তো বলেছেন আমি ঈশ্বরের পুত্র। তো ঈশ্বরের পুত্র তো ভোট লাগে না? ভোট লাগে, একা একা ভোটে জিতে যায়। তাই বারবার কেন বাংলায় আসছে আর বাংলা ভাষা বলার চেষ্টা করছে? অমিত মালব্য বলেছে বাংলা বিদেশি ভাষা, আবার সেই বাংলাতে এসেছে। লজ্জা করছে না সেই প্রধানমন্ত্রী? এসে সে বাংলায় কথা বলছে। ভুলে গেছে জনগণের মধ্যে থেকে আরম্ভ করে বন্দে মাতরম সবই বাঙালির রচনা। এরা ভুলে যায় আর আপনাদেরও মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলে ভুলিয়ে দেয়। এসটি এসসি নিয়ে যে গন্ডগোল করেছে, বেশি দূর না, ব্যারাকপুর যান। আমি অনেকবার গিয়েছিলাম। ব্যারাকপুরে টাকা দিলে এসএ সার্টিফিকেট পাওয়া যেত, আপনারা জানেন? বহিরাগতরা, যারা বলছে বহিরাগত, বহিরাগত কারা? ওই তো ঢুকাচ্ছে বহিরাগত। নেপাল থেকে ঢুকছে বহিরাগত, নেপাল থেকে শিলিগুড়ি থেকে ওই থেকে যাচ্ছে এখানে। তারা বহিরাগত না, বাঙালি দেখলেই বাঙালি বহিরাগত। বাঙালি বাংলাদেশ থেকে এসছে। কত জ্বালা বলুন তো বাঙালিদের প্রতি। আরেকটি দালাল আমার পশ্চিমবঙ্গে বাঙালিদের সর্বনাশ করে আবার বলছে আমি বাংলার মেয়ে। লজ্জা করে, ঘৃণা করে। ৮,০০০ মতো স্কুল আজকে বন্ধ, আজকে টিচাররা রাস্তায় কাঁদছে, আজকে শ্রমিকরা হয়ে গেছে পরিযায়ী। তারপরে মহিলা কথা বলে আমি সব জানি। একটা কবির কবিতা প্রকাশ পায় না, একটা লেখক খেতে পায় না। আর জয় গোস্বামী কিছুদিন আগে বলছে আমি খেতেই পাই না। যে এত কবিতা লেখে ডাডাং ডাডাং ঠাটাং ঠাটাং, যার ভাষা জ্ঞান নেই, যে বাংলা ভাষাটা ঠিক করে বলতে পারে না, সে বলে আমি সব ভাষা জানি। যাই হোক, সামনে ভোট, আমি আর বেশি কথা বলবো না। আপনারা একসাথে লড়ুন, কাঁধে কাঁধ দিয়ে লড়ুন, এবং এই ফ্যাসিস্ট সরকার যেন চলে যায়। আর যাদের মেরুদণ্ড আছে তাদেরই যেন আমরা দেখতে পাই সেই সিংহাসনে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ অধ্যাপিকা মহাশয়কে। এবার আমাদের